জামায়াত ইসলামী সুযোগ পেলে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে বলে মন্তব্য করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে তাদের পুনর্বাসন না করে নতুন রাজনৈতিক দলে কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে তা নিয়ে মহোৎসব শুরু করেছে ছাত্র উপদেষ্টারা। আর দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের অভিযোগ, পলাতক শেখ হাসিনা ভারতে বসে এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আব্দুল আহাদের প্রতিবেদন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই আগস্ট আন্দোলনে হতাহত রিকশা চালকদের পরিবারকে পুনর্বাসন এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। যাদের একদিন রিকশা যদি চালাতে না পারেন তাহলে তার পেটে ভাত হবে না, তার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী। তাদের আত্মদানকে এত ছোট করে দেখছেন কেন? তিনি অভিযোগ করেন, গণ আন্দোলনে হতাহতদের জন্য কিছুই করছে না অন্তর্বর্তী সরকার। আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি, কে সভাপতি হবেন, কে সাধারণ সম্পাদক হবেন। এক মহা উৎসব শুরু হয়েছে। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতার বস্ত্রে যারা আছেন তারা তো গণতান্ত্রিক শক্তির সমর্থিত, তারা কেন চোখ ঘুরিয়ে রেখেছেন অন্যদিকে? ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে রেষারেষি কিছুতেই কাম্য নয় বলে মন্তব্য করেন রিজভী। ছাত্র শিবিরের অনেক এখন যারা নেতা তারা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে ছাত্রলীগের অনেক পদ পদবি পেয়েছেন। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ। এর উত্তর কি করে দেবেন? এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশ ভাবনা, গণতন্ত্র ও রাজনীতি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি অভিযোগ করেন, ভারতে বসে এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা। এখন আরো ভয়ানক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র সঙ্গে যুক্ত হয়েছে পার্শ্ববর্তী দেশের ভয়ানক ষড়যন্ত্র, যেখানে সেই আমাদের শেখ হাসিনা যেখানে অবস্থান করছে, যেখান থেকে তিনি এখানকার জনগণকে নানাভাবে উস্কিয়ে দিয়ে এখানে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছেন। কোটি কোটি মানুষের রক্ত ঘাম করা অর্থ লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করে দিয়েছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির এই সদস্য। কেউ কিন্তু স্বস্তিতে নাই। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।